পাহাড়ে যাওয়ার যে ইচ্ছাটা সেটা আমার অনেক আগে থেকেই ছিল। আমি এখনও শিওর না যে আমি এই রাইডটা আমার মানে হবে কি না, আদৌ কি আমার যাওয়া হবে কি না। Hello internet, this is Mahadi and welcome back to the channel Rid Road. সো জনগণ, অনেক 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 দিন পরে আজকে হচ্ছে মোটো ব্লগিং করতেছি। এই প্রায় 3 থেকে 4 মাসের উপরে হবে। লাস্ট ভিডিও যে কবে করছি সেটাও মনে নাই, সম্ভবত সিরাজগঞ্জ গেছিলাম, যেটা আপনারা লাস্ট ভিডিও দেখছেন ওইটাই মনে হয় লাস্ট ব্লগিং ছিল আমার। এরপরে আর কোনো ভিডিও দেওয়া হয় নাই, মানে ওই ভিডিও কিন্তু এই ডিসেম্বরের না, ওইটা কিন্তু অনেক আগের। তো এতদিন মোটো ব্লগিং না করার ক্ষেত্রে যেটা হয়েছে আর কি, এখন একটু সাই ফিল হইতেছে আর কি। ক্যামেরা নিয়ে বের হয়েছি, একটু কেমন জানি সাই লাগতেছে, আর কথার মাঝে একটু জড়তা চলে আসছে, যেহেতু অনেক দিন রেগুলার প্র্যাকটিস নাই। সো এটাও একটা ব্যাপার। তো আসি এখন হচ্ছে কই আছি, আনসার ক্যাম্পে আছি। তো যাচ্ছি হচ্ছে অফিসের দিকে। আর আজকে শুক্রবার না, আমি বলেছিলাম যদি আমি অফিসের দিকে যাই আর যদি সেটা আমি ব্লগিং করি সেটা ধরে নেবেন আপনারা শুক্রবার, বাট আজকে শুক্রবার না, আজকে হচ্ছে মঙ্গলবার। সো অনেকে টাইটেল দেখে বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটার টপিকটা কি হবে মেইনলি। ইয়াস, আজকে কি টুকটাক আর কি প্রিপারেশন নিতে হবে, বিকজ বড় একটা ট্যুরে যাওয়ার চিন্তা ভাবনা হচ্ছে। বলতে গেলে এটা হচ্ছে আমার একটা ড্রিম রাইড আর কি। আমি আসলে অনেক দিন ধরে এটার জন্য ওয়েট করতেছিলাম। এটার সম্পর্কে আর পরে বলতেছি, কত মাস কি ওয়েট করতেছিলাম বা আশায় বিষয় কি ইত্যাদি। আগে বেরিবাদে উঠি, বেরিবাদে অনেক কুয়াশা আছে, তো ওইখানে উঠে দেন বলতেছি। সো উঠে গেলাম বেরিবাদ রোডে, আর বেরিবাদ রোডে উঠে গেছি মানে একটু শীতটা বেড়ে গেছে। এতক্ষণ শীতটা একটু কম ছিল তুলনামূলকভাবে, আর দূরে কুয়াশা আছে, তবে এত আহামরি না। তবে এবার মনে হয় কুয়াশাটা কম পড়লো। আমি মানে গতবার এখানে এই রোড দিয়ে যেভাবে অফিসে গেছি তখন যে পরিমাণ কুয়াশা ছিল, ও বাবা, বাট ওই তুলনায় এখন আর তেমন কুয়াশা নাই, হালকা পাতলা দূরে তাকালে একটু বোঝা যায় আর কি কুয়াশা আছে। এই পাহাড়ে যাওয়ার যে ইচ্ছাটা সেটা আমার অনেক আগে থেকেই ছিল। আমি এখনও শিওর না যে আমি এই রাইডটা আমার মানে হবে কি না, আদৌ কি আমার যাওয়া হবে কি না। আমার যাওয়ার কথা হচ্ছে আগামী বৃহস্পতিবার, মানে আজকে হচ্ছে মঙ্গলবার, বুধ, বৃহস্পতিবার, মানে পরশু দিন হচ্ছে যাওয়ার কথা। তাও আমি এখনও শিওর না, বিকজ না যাওয়া পর্যন্ত আমি আসলে শিওর হইতে পারতেছি না। এর আগে 2বার প্ল্যান করছি, 2বারই হচ্ছে ফেল হয়েছে। প্রথম প্ল্যানটা ছিল সেপ্টেম্বর অক্টোবরের দিকে, তখনও প্ল্যান করে রাখছিলাম সব কিছু হয়ে যাবে, বাট তখন হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর বৃষ্টি তো হইলে তো ভালোই, কিন্তু এমন বৃষ্টি হয়েছিল ওরে বাবা, মানে পাহাড়ের অবস্থাও নাকি খারাপ ছিল, অনেক নাকি ধসও নামছিল, যেই কারণে আর তখন রাইডটা হয় নাই, ক্যান্সেল করতে হয়েছে বাধ্য হয়ে। খুবই মন খারাপ হয়ে গেছিলো যে আমি আমার একটা ড্রিম রাইড আমি কমপ্লিট করতে পারলাম না, বা আমি যেতে পারলাম না। তো এরপরে তো জবের প্যারা, তো এমন প্যারা ছিল, এরপর আর যাওয়াই হলো না। এরপরে রিসেন্টলি প্ল্যান করলাম যে ডিসেম্বর অথবা জানুয়ারির দিকে যাব। তো ডিসেম্বরেও যাওয়া হলো না, ডিসেম্বরেও চাপ ছিল, ভালো লেভেলের একটা চাপ ছিল। দেন প্ল্যান হয়েছিল 17-18 তারিখের দিকে যাব, তখনও যাওয়া হইলো না, বিকজ তখনও জবের প্যারাটা শেষ হয় নাই। বাট তখন জবের প্যারাটা শেষ হওয়ার কথা ছিল, সব শিপমেন্ট যাওয়ার কথা ছিল তখন, মানে শিপমেন্ট 10 তারিখের ভিতরে চলে যাওয়ার কথা ছিল জানুয়ারির, বাট আনফর্চুনেটলি সেগুলো পিছায় আবার 20 তারিখ পর্যন্ত এক্সটেন্ড হয়েছে। দ্যাটস ওয়াই তখন আর কি ছুটি আমার অ্যাকসেপ্ট হয় নাই, দ্যাটস ওয়াই আবারও সে পিছানো লাগছে। অ্যান্ড পিছায় হচ্ছে আগামীকালকে, মানে আগামী পরশু দিন না হয়েছে 30 তারিখে। এখন জানি না, এখন আল্লাহ যদি কোনো আর বাধা বিপত্তি না দেন তাহলে ইনশাল্লাহ যাওয়া হবে, আর যদি চলেই আসে তাহলে হয়তো বা এটাও ক্যান্সেল করতে হবে। দ্যাটস ওয়াই আমি এখনও শিওর না যে আসলে যাওয়া হবে কিনা বা আমি যেতে পারবো কিনা। যেহেতু ট্যুর প্ল্যান হয়েছে সেহেতু প্রিপারেশন তো অবশ্যই নিতে হবে, প্রিপারেশনে মিস দেওয়া যাবে না।
তো দ্যাটস ওয়াই প্রিপারেশন অলরেডি শুরু করছি। অলরেডি কয়েকটা কাজ করে ফেলছি, যেমন হচ্ছে সামনে টায়ারটা চেঞ্জ করার দরকার ছিল ইমার্জেন্সি, সেটা চেঞ্জ করে ফেলছি। এখন চেঞ্জ করার পরে জেল দেওয়ার দরকার ছিল, সেটাও দিয়ে ফেলছি কয়েকদিন আগে। দেন হচ্ছে সিট কভারটা ছিঁড়ে গেছিলো, দেন নতুন সিট কভার লাগাইছি আবার। তো সব মিলে 400 প্লাস হচ্ছে জেল 150, প্রায় 600-700 টাকার মতো আর কি গেছে। এই হচ্ছে কস্ট। কিন্তু এগুলো তো গেল বাইকের বাহ্যিক দিক, মানে বাইরের দিকগুলো। ভিতরের কিছু তো চেঞ্জ করতে হবে, যেমন হচ্ছে ইঞ্জিন অয়েল ড্রেন দিতে হবে, প্লাস টুকটাক কাজ আছে, যেমন এয়ার ফিল্টারটা চেক দিতে হবে, তারপর সামনে চেন স্পকেট চেক দিতে হবে, যেহেতু লং রাইডে যাচ্ছি, মানে যাবো ইনশাল্লাহ। তো এগুলো একটু চেক দিয়ে নিতে হবে। সেগুলো হচ্ছে আজকে অফিস থেকে যাওয়ার পথে করে নেব, যেহেতু তার সময় নাই, কালকে শুধু সময় আছে। আর জামা কাপড়েরও একটা প্রিপারেশন আছে, যেই জন্য আজকে যে হাতে গ্লাভসও পরি নাই, গ্লাভসও ধুতে দিছি আজকে। উইন্ড ব্রেকারও পরি নাই, উইন্ড ব্রেকারও ধুতে দিছি, কারণ সব কিছু একদম চকচকে করে নিয়ে যেতে হবে। এত বড় একটা রাইডে যাচ্ছি, এগুলো ধুয়ে না নিয়ে গেলে কেমন হয়, তাই না? এরপরে বাইকের কাজ করাতে গেছিলাম, বাট বাইকের কাজ একটু বেশি ছিল, যে কারণে ডাক্তার সাহেব বললো যে বাইকটা রেখে যান, একেবারে ভালো করে দেখে শোনা, দেন তারপরে দিন ডেলিভারি দিই। তো যেই কারণে সেদিন আর বাইক নিয়ে নেই, আর আপনাদেরকে দেখাই না কী কাজ করছি। কিন্তু বাইকের তেমন একটা কোনো কাজ করার আগে নাই, জাস্ট ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি, আর ব্রেকগুলো চেক দেওয়া হয়েছে, আর হাওয়াটা চেক দিয়েছি, আর এই তো। আর ভিতরে একটু গ্রিজিং করে দিয়েছে, যাতে বাইকটা একটু স্মুথলি চলে। এছাড়া তেমন কোনো কিছুই লাগে নাই। আর বাইকটা একটু ওয়াশ দিয়েছি, অনেকদিন ধোয়া পাত্তা করি, দ্যাটস ওয়াই আর কি একটু ওয়াশ দেওয়া লাগছে। তো এই ছিল বাইকের কাজ, মানে বাইকের প্রিপারেশন নেওয়া মোটামুটি শেষ। এখন হচ্ছে এই যে হেলমেটটা একটু ক্লিন করতে হবে, বিকজ ভাইজরে বেশ ভালো স্ক্র্যাচ পড়ছে। আর হচ্ছে কমিউনিকেটর মেন জিনিস, চার্জিং হচ্ছে। তো চার্জটা এখানে দিয়ে নিচ্ছি, হতে পারে যেহেতু লম্বা একটা রাইড করা হবে, দ্যাটস ওয়াই চার্জিংয়ের একটা ব্যাপার স্যাপার দরকার আছে। আর কমিউনিকেটর চার্জ শেষ হলে পাওয়ার ব্যাঙ্কটা ফুল দামে চার্জ দিয়ে নেব। তো এই টুকটাকে হচ্ছে প্রিপারেশন ছিল, মোটামুটি প্রিপারেশন নেওয়া শেষ। আর এখন হচ্ছে ব্যাগটা গোছানোর পালা, যদি যাওয়া হয় আর কি। তো আগামীকালকে হচ্ছে আবার টার্গেট আমাদের। তো এখন পর্যন্ত মোটামুটি ঠিকঠাক, বাকিটা আল্লাহ ভরসা। যদি রাতের ভিতরে কোনো সমস্যা না আসে, ইনশাল্লাহ আগামী সকালে আমরা যাচ্ছি বান্দরবানে ইনশাল্লাহ। তাও এখন শিওর না আমি আসলে খুবই দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি, হবে কি হবে না। তো এনিওয়ে, যদি যাওয়া হয় তাহলে তো অবশ্যই আপনারা দেখতে পারবেন, আর ভিডিওর সাথে অবশ্যই থাকতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ, বান্দরবনের ভিডিওতে আশা রাখতেছি। So that was the video, hope you enjoy this video. If you enjoy this video, give me a thumbs up and comments below. Until the next video, peace. ও আরেকটা জিনিস হচ্ছে, একটু হ্যাক টাইপের করছি আর কি, ডেইলি লাইফ হ্যাক যেরকম, সেটা হচ্ছে এই দেখেন হ্যান্ডেলের যে গ্রিপ দেখতেছেন, বলেন তো এটা কি গ্রিপ? আরসিবি ভাই, মেড ইন আরসিবি। এটা আরসিবি কিছু না, এটা মেড ইন বাংলাদেশ বাই, মেড বাই মাহাদি। এটা হচ্ছে এই ব্যাডমিন্টনের যে গ্রিপটা আছে ওইটা লাগাই দিয়েছি। এটা ইউটিউব ভিডিওতে দেখছিলাম যে এরকম লাগাইলে নাকি ভালো গ্রিপ পাওয়া যায়, না মোটামুটি চলে আর কি। লাগাইলাম, ভালোই সাপোর্ট দিচ্ছে। হ্যান্ড গ্লাভস ইউজ করলে এটা ভালোই একটা সাপোর্ট পাওয়া যায় এখান থেকে।